আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সেই মহিমান্বিত মুহূর্তটি নিয়ে, যখন রমজানের প্রথম রাত আসে। আকাশে কি ঘটে, ফেরেশতারা কি ঘোষণা দেয়, আপনার হৃদয় স্পর্শ করবে এমন এক বিস্ময়কর ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রহমতের প্রথম রাত এক অপার রহমতের বার্তা নিয়ে আসে। এই রাতের শুরুতেই আকাশে এমন কিছু ঘটে যায় যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু পুরো বিশ্ব তার প্রভাব অনুভব করে। মহান আল্লাহর অশেষ দয়া ও করুণায় এই পবিত্র মাসের সূচনা হয় এবং রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিসে এসেছে, যখন রমজান মাস শুরু হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শিকলবন্দি করে রাখা হয়। এটা সেই রাত যেখান থেকে পুরো মাসব্যাপী আল্লাহ বিশেষ রহমত বর্ষিত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করে রাখা হয়। সহিহ বুখারী। এই রাত থেকেই মুসলিমদের জন্য একটি নতুন যাত্রা শুরু হয়, আত্মসত্যির ক্ষমা পাওয়ার এবং আল্লাহর অসীম রহমত অর্জনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি এক রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসের আগমনের সঙ্গে সঙ্গে দুনিয়ার পাশাপাশি আসমানেও এক বিশেষ পরিবর্তন ঘটে, যা আমাদের সাধারণ চোখে দেখা যায় না। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি এক মহিমান্বিত বাস্তবতা। রমজানের প্রথম রাত থেকেই আসমানে বিশেষ কিছু ঘটনা সংঘটিত হয়, যা মহান আল্লাহর করুণা ও দয়ের নিদর্শন বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী। রমজান এমন এক মাস যখন জান্নাতের দরজাগুলো প্রশস্তভাবে খুলে দেওয়া হয়, যাতে বান্দারা এই মাসে অধিক পরিমাণে নেক আমল করে জান্নাতের যোগ্য হতে পারে। এ মাসে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষণ করেন। গৃহঘাতদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ, কারণ তারা যদি এই মাসে ফিরে আসে তবে আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন। রমজান মাস রহমতের মাস, তাই আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এর মাধ্যমে বোঝা যায়, যারা সত্যিকার অর্থে এই মাসের উপলব্ধি করে এবং তওবা করে তাদের জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তির সুবর্ণ সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন রমজান মাস শুরু হয় তখন শয়তানদেরকে শিকলবন্দি করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তিরমিজি ৬৮২। এটি ইঙ্গিত করে যে রমজান মাসে শয়তানের প্রভাব কমে যায় এবং মানুষের জন্য ইবাদত করার সহজ হয়ে যায়, গুনাহের পথ সংকীর্ণ হয়ে যায়, আর ভালো কাজের প্রতি মানুষের মন আকৃষ্ট হয়। রমজান মাসের মহান সুযোগ ও রহমতের মধ্যে অন্যতম একটি ঘটনা হলো শয়তানদের শিকলবন্দি করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে শয়তানদের শিকলবন্দি করে রাখা হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। বুখারী ১৮৯৯। এটি এক অনন্য অলৌকিক ঘটনা, যার ফলে শয়তানরা মানুষের প্ররোচনা ও বিভ্রান্ত কমিয়ে দেয়। আল্লাহ তাআলা এ মাসে শয়তানদের বন্দী করে দেন, যেন তারা মানুষকে বিপদে চালিত না করতে পারে। সাধারণত শয়তান আমাদের সামনে বিভিন্ন ধরনের প্রলোভন রেখে আমাদের মনোযোগ এবং ইবাদত থেকে বিভ্রান্ত করে, কিন্তু রমজান মাস যখন শয়তানদের শিকলবন্দি করা হয়, তখন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ইবাদতের প্রতি মনোযোগ আরও গভীর হয়। এটি আমাদের জন্য এক বড় সুযোগ, কারণ শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে আমরা নিজেদের আমল, সৎকর্ম এবং ইবাদতের দিকে মনোযোগ দিতে পারি। রমজান মাসে আমরা স্বচ্ছভাবে আল্লাহর কাছে ফিরে আসতে পারি, কেননা আমাদের চারপাশে শয়তানের প্রভাব কমে যায়। রোজা রাখার মাধ্যমে, প্রতিদিনের ইবাদত ও দোয়া দুরূদ পাঠের মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের জন্য আরও নিবেদিত হতে পারি। রমজান মাসে এই অলৌকিক পরিবর্তনগুলো শুধুমাত্র আসমানের সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীতেও এর গভীর প্রভাব পড়ে। প্রথমত, শয়তানদের শিকলবন্দি হওয়ার ফলে মানুষের মাঝে মনোযোগ বৃদ্ধি পায় এবং তারা আল্লাহর ইবাদতে আরও নিবেদিত হয়ে ওঠে। এই মাসে মুমিনরা আল্লাহর দিকে আরও বেশি মনোযোগ দেয় এবং এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করে। রমজান মাসে বিশেষভাবে মুমিনদের মধ্যে এক অনুভূতি সৃষ্টি হয়, একসাথে ইবাদত করার আনন্দ, একে অপরের প্রতি সহানুভূতিশীল, আল্লাহর প্রতি ভালোবাসা। মানুষের হৃদয়ে যে শান্তি প্রশান্তি চলে আসে, তা এক অনন্য অনুভূতি। মানুষের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসে, যেমন তার আধ্যাত্মিকতা, মনুষ্যত্ব, সহানুভূতি আর যা কিছু জীবনের মূল্যবোধকে সমৃদ্ধ করে। এছাড়াও পৃথিবীর মানুষের মধ্যে এক অদ্ভুত ধরনের একতা ও শান্তি বিরাজ করে, কারণ তারা একসঙ্গে সিয়াম পালন করে এবং একে অপরকে সাহায্য করার জন্য সাদকা ও ফিতরা দেয়। রমজান সমাজের জন্য এক নতুন শক্তি নিয়ে আসে, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়ায়, গরিবদের সাহায্য করে এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। রমজান মাসের পরিবর্তন শুধু বাহ্যিক নয়, এটি আধ্যাত্মিক।
শয়তানদের বন্দী হয়ে যাওয়ার ফলে মানুষের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি বিরাজ করে, যা তাদের মনের গভীরে প্রভাবিত হয়। হৃদয়ে একটি শান্তির অনুভূতি সৃষ্টি হয়, যা তাদের জন্য রোজা রাখার এই মাসে অধিক পরিমাণে ইবাদত ও আল্লাহর সাথে সম্পর্ক গড়ার শক্তি দেয়। এছাড়াও মসজিদের জামাত বা একসঙ্গে নামাজের আয়োজন হয়, তা মানুষের মধ্যে এক আধ্যাত্মিক শক্তি তৈরি করে। একে অপরকে দেখার মাধ্যমে একসঙ্গে নামাজ আদায় করা, সাদকা দেওয়া, এগুলো সবই আধ্যাত্মিক প্রশান্তির দিকে নিয়ে যায়। মানুষ অনুভব করে তারা এক মহান উদ্দেশ্যের জন্য জাগ্রত। তারা নিজেদের লক্ষ্য ও জীবনকে পুনরায় বিশ্লেষণ করতে পারে এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের দিক থেকে একটি নতুন সূচনা করতে পারে। রমজানের প্রথম রাতের বিশেষত্ব উপলব্ধি করে আমাদের উচিত এই রাতে বিশেষ কিছু ইবাদতের মাধ্যমে কাটানো, যাতে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়। আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মহামান্বিত সময়কে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি। এই রাতের কিছু বিশেষ আমল রয়েছে, যা রমজান মাসে সিয়াম সাধনার প্রতি আমাদের নিবেদন ও গুরুত্ব প্রদর্শন করে। তাহাজ্জুদের নামাজ আদায় করা। রমজানের প্রথম রাত থেকেই তাহাজ্জুদের নামাজে অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রাতে নামাজ পড়বে, তখন তোমার নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহাজ্জুদের নামাজ হলো রাতের সময় ইবাদত করার অন্যতম শ্রেষ্ঠ উপায়। বিশেষ করে রমজান মাসে এই নামাজের গুরুত্ব আরও বেড়ে যায়। এই রাতের প্রথম থেকেই তাহাজ্জুদ নামাজ আদায় করার মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা যায় এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয়। তাহাজ্জুদের মাধ্যমে অন্তরে সুনির্দিষ্ট শান্তি আসে এবং এই নামাজ পড়া দোয়া আল্লাহ কবুল করেন। রাতের নিস্তব্ধতায় আল্লাহর কাছে দাঁড়িয়ে একান্তভাবে তার দরবারে কান্না করে আল্লাহর রহমত ও মাগফিরাতের প্রার্থনা করা উচিত। রমজানের প্রথম রাতটি আল্লাহর কাছে ফিরে আসার এবং অতীতের গুনাহ থেকে মুক্তির জন্য এক অমূল্য সুযোগ। এই রাতের মাধ্যমে আমরা অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারি এবং আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা চাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করো আর তার কাছে মুসলিম হয়ে ফিরে আসো। তওবা করলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং আমাদের প্রতি তার রহমত বর্ষণ করেন। বিশেষত রমজান মাসের প্রথম রাতের এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাতে আল্লাহর রহমতের দরজা খুলে যায় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়, যার ফলে আমরা সহজে আল্লাহর কাছে ফিরে আসতে পারি। তাই আমাদের উচিত এই রাতটিকে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে কাটানো, যাতে আল্লাহ আমাদের গুনাহ মাফ এবং আমাদের উপর তার দয়ার বর্ষণ হয়। কুরআন তিলাওয়াত। রমজান মাস কুরআন নাজিলের মাস এবং এই মাসে কুরআন তিলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, এটাই সেই বই যাতে কোনো সন্দেহ নেই, এটি সৎপথ প্রদর্শক। সূরা বাকারা। রমজানের প্রথম রাত থেকেই কুরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা যায় এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়। কুরআন তিলাওয়াতের মাধ্যমে হৃদয়ে শান্তি আসে এবং আমরা আল্লাহর কাছ থেকে আরও বেশি সওয়াব অর্জন করতে পারি। কুরআন পড়া শুধু এক ইবাদত নয়, এটি আমাদের জন্য এক উপদেশ এবং আল্লাহর দিক নির্দেশনা। তাই রমজানের প্রথম রাত থেকেই কুরআন তিলাওয়াতের অভ্যাস করে তুলতে হবে। দোয়া করা। রমজান মাসে আল্লাহর রহমতের দরজাগুলো উন্মুক্ত থাকে এবং এই রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে আল্লাহর একজন বিশেষ মুহূর্ত থাকে যখন বান্দা তার কাছে যা কিছু চাইবে তা তাকে দেওয়া হয়। বুখারী। এই মুহূর্তের গুরুত্ব এবং আধ্যাত্মিক শক্তি আমরা বুঝতে পারলে আমাদের দোয়ার প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত। এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করা উচিত, বিশেষত নিজের পরিবার এবং মুসলিম উম্মাহের জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে তিনি আমাদের ক্ষমা করে দিন, আমাদের রোজাগুলি কবুল করুন, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাদের আখিরাতে মুক্তি প্রদান। ফেরেশতাদের ঘোষণা। হাদিসে উল্লেখ করা হয়েছে যে রমজানের প্রথম রাতে ফেরেশতারা আকাশ থেকে ডাক দেয় এবং এর মাধ্যমে মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান থাকে। এই রাতে ঘটে যাওয়া কিছু অলৌকিক পরিবর্তন, যেমন জান্নাতের দরজাগুলো খোলার এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ হওয়ার ঘটনা, আমাদের আত্মা এবং ইবাদতের জন্য এক অনুপ্রেরণা। হাদিসে এসেছে যে রমজানের প্রথম রাতে ফেরেশতারা আকাশ থেকে একটি ঘোষণা জানিয়ে দেয়, হে নেক আমলকারী, সামনে আসো। এই ঘোষণা মুমিনদের জন্য একটি বিশেষ আহ্বান। যারা সৎকর্মে লিপ্ত, যারা রোজা রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, দান করে, তাদের জন্য এটি একটি পুরস্কার আহ্বান। ফেরেশতারা তাদের জানায় যে এই মাসে তোমাদের জন্য আল্লাহর রহমত ও মাগফিরাত উন্মুক্ত। এই মাসে তোমরা তোমাদের কাজের প্রতি আরও বেশি মনোযোগী হও এবং সৎকর্মের প্রতি অঙ্গীকারবদ্ধ হও। এই আহ্বান তাদের জন্য একটি উৎসাহ এবং প্রেরণা, যেন তারা রমজান মাসে তাদের আমলগুলো আরও বেশি সঠিক এবং আন্তরিকভাবে করতে পারে। আল্লাহ তাআলা এই মাসে আমাদের সৎকর্মের জন্য তৌফিক দেন, যাতে আমরা জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি।
এই ঘোষণার মাধ্যমে ফেরেশতারা এক ধরনের উৎসাহ প্রদান করে, যেন আমরা নিজেদের মধ্যে সৎকর্মের প্রতি আরো মনোযোগী হই। এই আহ্বান আমাদের জন্য একটি বড় সুযোগ, যেখানে আমাদের আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং উপযুক্ত করা হয়। অন্যদিকে ফেরেশতাদের ঘোষণা আরও একটি অংশ রয়েছে, যা গুনাহগারদের জন্য একটি সতর্কবার্তা। হে গুনাহগার, তোমার পথ পরিবর্তন করো। রমজানের প্রথম রাতেই এই আহ্বান তাদের জন্য করা হয়, যারা গুনাহে নিমজ্জিত, যারা নিজের জীবনে আল্লাহর ইবাদত ও নির্দেশনা থেকে সরে গেছে। ফেরেশতারা তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছে। এটি আল্লাহর অনুগ্রহের একটি আহ্বান, যেন গুনাহগাররা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। এই রাতেই তাদেরকে নতুনভাবে আল্লাহর পথে চলতে শুরু করার সুযোগ দেওয়া হয়। এই আহ্বান রমজান মাসের বিশেষ গুরুত্ব এবং রহমতকে প্রতিফলিত করে। আমরা যারা আল্লাহর সঠিক পথ থেকে কিছুটা দূরে সরে গেছি, তাদের জন্য এই আহ্বান এক নতুন শুরু করার সুযোগ। আল্লাহর রহমত এই রাতেই উন্মুক্ত, এবং ফেরেশতাদের এই আহ্বান আমাদের জন্য তওবা করার এবং এক নতুন পথের দিকে চলার একটি সোনালী সুযোগ প্রদান করে। রমজানের প্রথম রাতে একটি অলৌকিক ঘটনা ঘটে। জান্নাতের দরজাগুলো খোলার ঘোষণা দেওয়া হয়। ফেরেশতারা জানান দেয় যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, যেন এই মাসে যারা সৎকর্ম করবে তারা সহজে জান্নাত লাভের উপযুক্ত হতে পারে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করেন, যাতে তারা এই মাসে অধিক সৎকর্মে লিপ্ত হয় জান্নাতে প্রবেশে উপযুক্ত হতে পারে। রমজান মাসের প্রথম থেকেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং এই সময়টিকে আমাদের কাছে একটি বড় সুযোগ আসে। আল্লাহ তার বান্দাদের জন্য জান্নাতের পথ আরও সহজ করে দেন, যাতে তারা প্রতিদিন আরও বেশি সৎকর্ম করে জান্নাতে প্রবেশের অধিকার অর্জন করতে পারে। এই সময় দান করা, নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা সবই জান্নাতে যাওয়ার সম্ভাবনা বাড়ায়। এছাড়াও রমজানের প্রথম রাতে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ফেরেশতারা ঘোষণা করে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনা রমজান মাসের মহান রহমত এবং মাগফিরাতের একটি নিদর্শন। এই মাসে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং তাদেরকে শাস্তির হাত থেকে রক্ষা করেন। যারা তওবা করে, যারা সৎকর্মে লিপ্ত হয়, তারা জান্নাতের পথে চলে আসে এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পায়। এই সময়টিকে আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া প্রকাশ করেন, জাহান্নামের পথ তাদের জন্য সংকীর্ণ করে দেন। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানদের শিকলবন্দি করে দেন, যাতে তারা বান্দাদের জন্য বিপথগামী না হতে পারে। ফলস্বরূপ যারা সৎকর্মে লিপ্ত, তারা সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে। এই মাসে আল্লাহর রহমত ছায়ায় থাকলে জান্নাতের পথে যাত্রা আরো সহজ হয়ে ওঠে। রমজানের প্রথম রাতের এই অলৌকিক পরিবর্তন এবং ফেরেশতাদের ঘোষণা আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। এই রাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার রহমত ও মাগফিরাত উন্মুক্ত করেন এবং আমাদের গুনাহ মাফ করার একটি সুযোগ দেন। ফেরেশতাদের এই আহ্বান আমাদেরকে সৎকর্মের দিকে পরিচালিত করে এবং আমাদের জন্য জান্নাতের পথ উন্মুক্ত করে দেয়। এই রাতটিতে ইবাদত, তওবা, দোয়া এবং আল্লাহর রহমতের দিকে মনোযোগ দিয়ে কাটানো উচিত, যাতে আমরা রমজান মাসে পূর্ণ উপকার লাভ করতে পারি। এই রাতের বিশেষ আমল মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও দোয়া করা, দান সদকা করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের প্রথম রাতে ইবাদতে মগ্ন হয়, আল্লাহ তার আগের সব গুনাহ ক্ষমা করে দেন। তিরমিজি। আপনার করণীয়: এই রাতের মহিমা বুঝে নেক আমলের দিকে এগিয়ে যান। আপনার আত্মার প্রশান্তির জন্য এই রাতের প্রতিটি মুহূর্ত কাজে লাগান। এই গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের সাথে শেয়ার করুন, যেন তারাও রমজানের প্রথম রাতের ফজিলত সম্পর্কে জানতে পারে। জাযাকাল্লাহ খাইরান। রাতের গভীরতা কাটিয়ে ধীরে ধীরে আকাশ আলোকিত হয়ে উঠেছে। একটি নতুন চাঁদ উদিত হচ্ছে, যার সৌন্দর্য শুধু চোখে দেখা যায় না, বরং হৃদয়ের গভীরতা অনুভব করা যায়। এই চাঁদ রমজানের বার্তা নিয়ে এসেছে। এটি শুধু একটি জ্যোতিষময় বস্তু নয়, বরং এটি এক মহিমান্বিত মাসের সূচনা, যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শিকলবন্দি করে রাখা হয়। হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের চাঁদ দেখা যায়, তখনই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শিকলবদ্ধ করে রাখা হয়। বুখারী, মুসলিম। ভাবুন, এই মহিমান্বিত রাত কেমন হতে পারে। আকাশের পরিবর্তনের সাথে সাথে পুরো পৃথিবী যেন এক পবিত্র অনুভূতিতে ভরে যায়। আকাশের রমজানের চাঁদ উঠতেই ফেরেশতারা যেন ধরণীতে নেমে আসে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হয়, আর রহমতের স্রোত যেন আমাদের দিকে ধেয়ে আসে। ইবনু হাজর রহমাতুল্লাহ বলেন, শয়তানদেরকে শিকলবন্দি করা মানে হলো তারা অন্য সময়ের মতো সহজে মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। অন্যদিকে রমজানের বরকত এবং মুমিনদের ইবাদতের আগ্রহ
এমনিতেই শয়তানদের ধোঁকা থেকে মুক্ত রাখে। এই মাসে শয়তান আমাদেরকে গুনাহের দিকে আহ্বান করতে পারে না, কিন্তু আমাদের অভ্যস্ত নফস তখন সক্রিয় থাকে। তাই এটি আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ নফসকে নিয়ন্ত্রণে এনে প্রকৃত তওবা করার, গুনাহ থেকে মুক্ত হওয়ার এবং আত্মাকে শুদ্ধ করার। রমজানের রাতের সৌন্দর্য অন্য সব রাতের চেয়ে অনেক আলাদা। রমজান মাসে বিশেষত তারাবি নামাজের পর যখন রাত গভীর হয়, তখন আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ে এবং বাতাসে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। এই সময়টা যেন পৃথিবীতে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়, যেন কেবল একমাত্র আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কিছুই নেই। আকাশে চাঁদের স্নিগ্ধ আলো তখন যেন আসমান থেকে রহমতের বার্তা পাঠাচ্ছে, যা সারা পৃথিবী জুড়ে শান্তির বাণী পৌঁছে দেয়। রমজানের রাতের সৌন্দর্য শুধু দৃশ্যগত নয়, বরং এটি একটি আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে। এই পবিত্র রাতগুলোতে প্রকৃতির মধ্যে এক অপার্থিব স্নিগ্ধতা বিরাজ করে, যা মানব মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আকাশের নক্ষত্রগুলো যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে, তাদের আলো পৃথিবীর অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখাতে শুরু করে। মনে হয় আসমান থেকে রহমতের বার্তা আমাদের দিকে ছুটে আসছে। আর এই সময়টাতে প্রতিটি মুসলমানের হৃদয়কে এক গভীর ধরনের সংবেদনশীলতা জাগ্রত হয়। রমজান মাসে বিশেষ কিছু রাত রয়েছে যা মুসলমানদের কাছে অত্যন্ত মূল্যবান এবং পুণ্যের রাত হিসেবে পরিচিত। বিশেষত লাইলাতুল কদর, যা রমজানের এক বিশেষ রাত। এই রাতের সৌন্দর্য অতুলনীয়, কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা এই রাতকে পবিত্র বানিয়েছেন এবং এই রাতে আল্লাহর দয়া, ক্ষমা এবং মুক্তি পাওয়ার জন্য বিশেষভাবে সুযোগ রয়েছে। মুসলমানরা এই রাতের উপাসনা, দোয়া এবং ইবাদত করে আল্লাহর কাছে নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করে। রমজানের রাতের সৌন্দর্য কেবল আকাশের চাঁদের আলো কিংবা নক্ষত্রের দীপ্তিতেও সীমাবদ্ধ নয়, বরং মুমিনদের মধ্যে এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন আনে। রাতে যখন সবকিছু নীরব হয়ে যায়, তখন মুমিনরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রতি প্রার্থনা করে। তারা গভীরভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং কুরআন তিলাওয়াত করে। কুরআন মুমিনদের হৃদয়কে এক শান্তি এবং তৃপ্তি এনে দেয়, যা অন্য কোনো সময় পাওয়া সম্ভব নয়। এই পবিত্র রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন, যেন তারা মুমিনদের দোয়া কবুল করার জন্য প্রস্তুত। তারা তাদের রহমতের বার্তা নিয়ে আসে এবং মুমিনদের প্রতি আল্লাহর দয়া প্রদর্শিত হয়। ফেরেশতারা যখন পৃথিবীতে নেমে আসেন, তখন চারপাশে এক রহমতের আবহ ছড়িয়ে পড়ে, যা সমস্ত সৃষ্টিকে স্পর্শ করে। এমন এক সময় যখন পৃথিবী এবং আকাশ যেন এক হতে চায়। মুমিনরা আল্লাহর কাছে দোয়া করে যেন তাদের জীবনের সকল ত্রুটি, ভুল এবং পাপ মাফ করা হয়। রমজানের রাতের সৌন্দর্য এবং পবিত্রতা এমন একটি অবস্থায় সৃষ্টি করে, যা আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং আত্মবিশ্বাসের জন্য অমূল্য। এই রাতে পৃথিবীর সকল মুসলিম যেন একে অপরের জন্য দোয়া করতে থাকে, একে অপরকে ক্ষমা করার মনোভাব নিয়ে এবং নিজেদের জীবনে আল্লাহর রহমত প্রত্যাশা করে। রমজানের রাতের সৌন্দর্য আসলে একটি অভ্যন্তরীণ সৌন্দর্য, যা মুমিনের অন্তরে স্থায়ীভাবে বসবাস করে এবং এই সৌন্দর্য একে অপরকে যোগসূত্রে বেঁধে রাখে। এভাবে রমজানের রাতে আমাদের জীবনে এক বিশেষ মান, এক বিশেষ অনুভূতি এবং আধ্যাত্মিক উন্নতির বার্তা নিয়ে আসে। এই সৌন্দর্য শুধুমাত্র আকাশের আলো, বাতাসের প্রশান্তি কিংবা নক্ষত্রের দীপ্তি দিয়ে নির্ধারিত নয়, বরং এটি একটি আল্লাহর রহমত, যা আমাদের হৃদয়ে একটি শান্তি এবং আনন্দ অনুভূতি করতে তৈরি করে।